করবো? ঠিক আছে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে জয় শিল প্রভুপাদ কি জয়।
जय श्रीमान चैतन्य महाप्रभु की जय, श्रीमान नित्यानंद प्रभु की जय, श्री अद्वैत आचार्य ठाकुर की जय, श्री गदाधर पंडित की जय, जय श्रीवास पंडित की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। আমি আপনাদের কাছে মহাপ্রভু তার পার্শ্বদগণের লীলা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপালু, তার পার্শ্বদগণ অত্যন্ত কৃপালু, তাই তাদের চরিত্র লীলা আমি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যা শ্রবণ করেছি তা বলার চেষ্টা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে তিনি কেন এলেন এবং তিনি এসে আমাদের জন্যে কি বিতরণ করলেন সেগুলো আমি আপনাদের কাছে সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যা শ্রবণ করেছি তুলে ধরার চেষ্টা করব। এবং চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কী বলেছেন সেটিও আমি আপনাদের কাছে তোলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু এই লীলা আদি লীলা দ্বাদশ পরিচ্ছেদে আছে। আমরা চেষ্টা করব পড়া। ত্রয়োদশ অধ্যায়েতে মহাপ্রভুর জন্মলীলা আছে, আদিলীলা ত্রয়োদশ অধ্যায়। আমরা সেখান থেকে আগে আলোচনা করব, তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব এবং মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদগণের লীলা বলার চেষ্টা করব। তার পার্শ্বদেরও আমি আপনাদেরকে বলে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আপনারা কৃপা করে শুনবেন। মহাপ্রভুর লীলা আপনি যেন তেন প্রকারের শুনলেই আপনি মহাপ্রভু কৃপা লাভ করতে পারবেন। এটি মহাপ্রভু কথা দিয়েছেন, চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর যে কী কৃপা সেটা যদি আমরা বিচার করি একটু তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সেই জন্যে নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গেরও মধুর লীলা, গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পার্শ্বদগণের সকলের লীলা কথা যদি কানে প্রবেশ করে তাহলে হৃদয়ের নির্মল ভেলতার, হৃদয় আমাদের পরিষ্কার পবিত্র হবে। হ্যাঁ, তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতের আদিলীলা ত্রয়োদশ পরিচ্ছেদে তিনি প্রণাম করছেন খুব সুন্দরভাবে। सा प्रसीदतु चैतन्य देवो जस्य प्रसादत, तल्लीला वर्णने योग्य सद्य सद अदम अपयाम। যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি, যার কৃপার প্রভাবে অত্যন্ত অধপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয়। মহাপ্রভুর কৃপাতেই একমাত্র মহাপ্রভুর লীলা বর্ণনা করা যাবে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয়াদ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ, জয় জয় গদাধর জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস, জয় দামোদর স্বরূপ জয় মুরারি গুপ্ত, এই সব চন্দ্রদয়ে তম কৈল লুপ্ত। জয় জয় শ্রী চৈতন্যের ভক্ত চন্দ্রগণ, সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণের, চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের, ভক্ত চন্দ্রগণের জয় হোক। তার কিরণরূপী প্রেম জ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। মহাপ্রভু তার প্রিয় পার্শ্বদগণের সমস্ত গণের যখন লীলাকথা আমরা শ্রবণ করব তখন আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়ে ওঠে। মহাপ্রভু আমরা দেখতে পাই যে তিনি उन्नीस নম্বর শ্লোকে বলছেন, সর্বসদ গুণ পূর্ণম তাং বন্দে ফাল্গুণ পূর্ণিমাম, যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নমামি। আমি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় বন্দনা করি যে সর্বসুলক্ষণ যুক্ত শুভ ক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়,
সেই কালে দৈব যোগে চন্দ্র গ্রহণ হয়। আমরা দেখতে পাই যে মহাপ্রভু এই জগতে যে এসেছেন তার দুটি কারণ আছে, একটা বহিরঙ্গা কারণ, একটা অন্তরঙ্গা কারণ। বহিরঙ্গা কারণ মানে যেটা দেখা যায়, বাইরের কারণ, আর অন্তরঙ্গ কারণ হচ্ছে যেটা অন্তরে থাকে, ব্যক্ত না করলে বোঝা যায় না। এই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আসেন না, ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ, একটা দুটো নয়, 4 যুগ যে আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একদিন হয়। আর সেখানে 14 জন মনু আসেন, একটা মনু রাজত্বকাল 71 চতুর্যুগ। এবং আমরা দেখতে পাই সপ্তম মনু সমাতে অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন। মানে নানা অবতার, বিভিন্ন যুগে বিভিন্ন অবতার আসেন বিভিন্ন রূপে, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন না। তিনি আসেন ব্রহ্মার একদিনে সপ্তম মনু রাজত্বকালে এবং অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে। যখন আসেন সেই যুগে পরে যে কলিযুগ আসে, সেই কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রীমান মহাপ্রভু আসেন। তাহলে একদিক দিকে বিচার করলে আমরা কত ভাগ্যবান। এখন মহাপ্রভুর এই জগতে জন্মগ্রহণ করেছেন 5534 বছর, গৌরাব্দ বলা হয় মহাপ্রভুর জন্ম। তাহলে আমরা চিন্তা করুন, যদি 500 বছর আগেও আসতাম তাহলে মহাপ্রভুর সঙ্গে দেখা হতো। কিন্তু মহাপ্রভু মাত্র 534 বছর আগেই ধরাধামে তিনি এসেছিলেন, নদিয়ার নবদ্বীপে তিনি এসেছিলেন। এবং আমরা জানি যে 1486 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি ফাল্গুন মাস শনিবার গোধূলি লগ্নে মহাপ্রভু এই জগতে এসছেন। সতী মাতার গর্ভে জগন্নাথ মিশ্রের গৃহে 13 মাস পরে মহাপ্রভু এই জগতে এসে তিনি প্রথমেই হরিনাম প্রচার করলেন। তার গৌণ কারণ, মুখ্য কারণ শ্রীকৃষ্ণের অন্তরে ছিল শ্রী রাধার প্রণয় মহিমা কীরকম, 1 নম্বর। 2 নম্বর, শ্রীকৃষ্ণ চিন্তা করছেন আমার মধুরিমা আমার অন্তরে আছে, সেটা রাধারানী কীরকমভাবে আস্বাদন করেন, সেই মধুরিমাটা কি আমার। আর 3 নম্বর হচ্ছে সেই আস্বাদন করে তিনি কি সুখ পান। যে এই 3টে কারণ অন্তরের, এটা কৃষ্ণ ব্যক্ত না করলে বোঝা যাবে না, ওই জন্য এটাকে গৌণ কারণ বলেন, এটা মুখ্য কারণ বলা হয়েছে। আর গৌণ কারণ মহাপ্রভু এসে হরিনাম প্রচার করলেন, সারা জগৎবাসীকে কৃপা করলেন, এগুলো হচ্ছে তার গৌণ কারণ। এবং এই যে হরিনাম প্রচার করলেন, তখন এখানে লেখা আছে যে দৈবযুগে চন্দ্র গৌণ হয়। আসলে কোটি চন্দ্র তিনি উদয় হচ্ছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। অকলঙ্ক গৌরচন্দ্র যখন দর্শন দিয়েছেন, তাহলে সকলঙ্ক চন্দ্রের আর কোন প্রয়োজন, কলঙ্কযুক্ত চন্দ্রের কি প্রয়োজন? সেই চন্দ্র লুকিয়ে পড়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে একদিক থেকে। 2 নম্বর হচ্ছে সেই সময় সকলে হরিনাম করতেন না, এমনকি স্মার্ত ব্রাহ্মণরা বলতেন হরিনাম করলে হরিনামের শক্তি নষ্ট হয়ে যাবে, যদি যেখানে সেখানে হরিনাম করো। কিন্তু গঙ্গা জলে দাঁড়িয়ে যদি হরিনাম করা হয় তাহলে হরিনামের শক্তি নষ্ট হয় না, হরিনামের শক্তি আরও বৃদ্ধি হয় এবং হৃদয় নির্মল পবিত্র হয়।
সেই নিয়ে যখন চন্দ্রগ্রহণ হলো তখন সকলে গঙ্গায় গিয়ে, আবাল বৃদ্ধ বনিতা সকলে গিয়ে গঙ্গায় গিয়ে হরিনাম করছে। এমনকি মুসলিমরা পর্যন্ত দূর থেকে দেখে বলছেন যে দেখো দেখো হিন্দুরা হরিনাম করছে। মানে মহাপ্রভুর যে হরিনাম করাবার ইচ্ছা সারা জগৎবাসীকে, সেটা তিনি সহজে ব্যক্ত করে দিচ্ছেন খুব সুন্দরভাবে। তো মহাপ্রভু এই জগতে গোধূলি লগ্নে যখন জন্মগ্রহণ করেছেন, তা সেই সময়তে আমরা দেখতে পাই যে মহাপ্রভুকে দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষ আগমন করছে। মানে সুতিকা গৃহে যেমনভাবে আমরা সাধারণত দেখেছি যে কোনো একটা গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, আমাদের মায়াপুরের রথযাত্রার সময় একবার একজন সিনেমা আর্টিস্ট এসেছিল, তাকে দেখার জন্যে বেড়া বেড়া ভেঙে টপকে টাপকে একদম যাচ্ছে। কিন্তু মহাপ্রভু যে জন্ম, জগন্নাথ মিশ্রের ঘর এত বড় ছিল না, কিন্তু লোকে লাইন দিয়েছে প্রচুর দেখার জন্য, একদম আগ্রহ সহকারে আসছে সবাই ছুটে, মানে কল্পনার বাইরে এত সুন্দরভাবে ছুটে আসছে। এবং সুতিকা গৃহে শচী মায়ের কোলে নিমাই আছে, আর একজন একবার দেখে সন্তুষ্ট হচ্ছে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন একজন 3 বার করে কমসে কম দেখতে আসছে, একবার দেখে যাচ্ছে আবার একবার আসছে, এইভাবে। তা মহাপ্রভুর অপূর্ব রূপ কিরকম ছিল, গঙ্গা স্নান করে ভিজা বস্ত্রে সবাই যাচ্ছে। এমন কি শাস্ত্রে আছে যে শুধুমাত্র এখানকার নরনারী যাচ্ছে তা নয়, দেখার জন্য মহাপ্রভুকে এত সবাই আসছে ছুটে যে দেবদেবীরা পর্যন্ত একদম ছুটে আসছে। খুব সুন্দর একটা শ্লোক আছে, সাবিত্রী গৌরী সরস্বতী শচীরম্বা অরুন্ধতী আর যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশিস হবে করে দর্শন। চিন্তা করুন, সমস্ত দেবীরা আসছেন, দেবতারা আসছেন মহাপ্রভুকে দর্শন করার জন্যে, আর বিভিন্ন রকম ছদ্মবেশে আসছেন, কেউ বুঝতে পারছেন না। আর সুতিকা গৃহের ভেতরে ছিলেন মালিনী দেবী, শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, তিনি দেখাশোনা করছেন। লোকে লোকারণ্য হয়ে সব বলা বলি করছে জগন্নাথ মিশ্রের ঘরে এক অপূর্ব সন্তান হয়েছে। হ্যাঁ, মহাপ্রভু এর মাধ্যমে সকলকে কৃপা দৃষ্টি প্রদান করছেন, এত সুন্দরভাবে তাকাচ্ছেন। সবাই এসে দেখে লোভ সামলাতে পারছে না, একবার দেখে মন ভরছে না, হ্যাঁ, 2 বার 3 বার করে দেখে যাচ্ছে। যখন সারা রাত ধরে লোক আসছে, হ্যাঁ, উল্লেখ আছে যে সুতিকা গৃহ মানে তার পরের দিন পর্যন্ত যত দিন যাচ্ছে, আবার দিন বাড়ছে, সময় যত বাড়ছে তত মানুষ আসছে দেখার জন্যে জগন্নাথ মিশ্রের গৃহে। আর জগন্নাথ মিশ্র থেকে আরম্ভ করে সবাই খুব খুশি। আর যখন জন্মগ্রহণ করেছেন অদ্বৈত আচার্য প্রভু, তিনি তো নিয়ে এলেন মহাপ্রভুকে, তিনি স্বয়ং বিষ্ণু, চিন্তা করুন। কিন্তু তিনি কলিহত জীবের দুঃখকে দেখে সহ্য করতে পারছেন না, তাই তুলসী শালগ্রাম দিয়ে প্রতিদিন গঙ্গায় গিয়ে ভগবানকে আহ্বান করতেন আসার জন্যে। তো অদ্বৈত আচার্যের আহ্বানে স্বয়ং কৃষ্ণ এসেছেন। আর অদ্বৈত আচার্য শান্তিপুরে ছিলেন, সেখানে হরিদাস ঠাকুর ছিলেন। সেখানে বলছেন অন্যদিকে শান্তিপুরে কি হচ্ছে, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রাঙ্গে, কেনে নাচে কেউ নাই জানে। কেন নাচছে কেউ জানে না, হরিদাস ঠাকুরকে নিয়ে খুব নাচছেন। আর হরিদাস ঠাকুরকে আর চোখে দেখে দেখে একটু ইশারা করছেন,
হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন যে যার জন্যে অদ্বৈত আচার্য এতদিন শান্তিপুরে গঙ্গা জল তুলসী মঞ্জুরি দিয়ে শালগ্রামের পূজা করেছেন, সেই প্রভু এসেছেন। তাই সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্য ঠাকুরের স্ত্রী। হ্যাঁ, তাই সীতা ঠাকুরানী প্রভুর অনুমতি নিয়ে তিনি সুতিকা গৃহ থেকে বাচ্চাকে বার করে স্নান করাবেন। সেই সব অনুষ্ঠান করার জন্যে বহু কিছু দ্রব্য, এমনিতে তো দেবদেবীরা আসছে পাত্র ভরে বিভিন্ন রকম নিয়ে আসছেন। জগন্নাথ মিশ্র খুব গরিব, কিন্তু এসে দেখছি এতজন এত কিছু দিয়ে যাচ্ছে, আর জগন্নাথ মিশ্র কিছু রাখছে না, সব অকাতরে দান করে দিচ্ছেন। হ্যাঁ, বাদ্য বাজাকারা এসছে, কীর্তন করছে, কেউ নিমন্ত্রণ করেনি। কে যে আসছে, কী জন্য আসছে কেউ বুঝতে পারছে না। জগন্নাথ মিশ্র চিন্তা করছেন এত কিছু আনন্দ কোথা থেকে হচ্ছে, কি ব্যাপার। হ্যাঁ, কিছু তিনিও বুঝতে পারছেন না, কিন্তু এত জিনিস দিয়ে আসছেন, তিনি সবাইকে আনন্দের দান দিচ্ছেন, যা ছিল ঘরে, নিজের ঘরে এবং যা কিছু পাচ্ছেন। এবং সীতা ঠাকুরানী তিনি অন্যদিকে সব কিছু নিয়ে এসেছেন। হ্যাঁ, দ্রব্যা ধান্য দিরা শীর্ষে কইল বউ আসিসে, চিরজীবী হও দুই ভাই, ডাকিনী সাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। মানে সচিরা অদ্বৈতাচার্যের স্ত্রী, তিনি সীতা ঠাকুর ভয় পাচ্ছেন। কারণ কি, যে ডাকিনী সাকিনী এরা তো মানে সচিমায়ের আগে 9টা কন্যা সন্তান হয়েছিল, এই 8টা, সেই সন্তানগুলোকে তো সব মানে মারা গেছে। সেই জন্য তিনি চিন্তা করছেন যে ভয়ে, এখন বিশ্বরূপ আছে, হ্যাঁ, সেই ভয়ে এরকম নাম করছেন। কারণ কি, আরেকটা কথা আমাদের জানা দরকার, এইভাবে যখন জগন্নাথ মিশ্রের আগে সন্তানগুলো মারা যাচ্ছিল, সব 8টি কন্যা মারা গেলেন, তখন জগন্নাথ মিশ্র একবার চিন্তা করলেন যে আমি মনে হয় বাবা মার ভালো সেবা করিনি। হ্যাঁ, শ্রীহট্ট জেলা বাড়ি, বাংলাদেশে, এখন বাংলাদেশ হয়েছে, তখন বাংলাদেশ ছিল না। তা বোধহয় বাবা মার সেবা করিনি, সেই জন্য যাই। তা সেখানে গিয়ে বাবা উপেন্দ্র মিশ্র আর মা শোভাদেবীর খুব সুন্দরভাবে সেবা করছিলেন। কিন্তু ভগবান একদিন স্বয়ং স্বপ্নে দিলেন শোভাদেবীকে, দিয়ে বলছেন যে আমি তোমার নাতিরূপে আসব শচীর গর্ভে। তার শচীকে আর এখানে রেখো না, ওকে নদিয়া নবদ্বীপে পাঠিয়ে দাও, ও যেখানে ছিল। আর ওকে বলো আর সন্তান মারা যাবে না, ও যেন যায়, আর এখানে রেখো না, ঠিক আছে? শোভাদেবী তো ঘুম থেকে উঠেই দেখে বলছেন, বৌমা বৌমা তুমি ছেলেকে নিয়ে আজকেই নবদ্বীপে চলে যাও। হ্যাঁ, আর সেই সময় শোভাদেবী বলেছিলেন সচিমায়ের হাত ধরে, বৌমা তোমার যখন দ্বিতীয় সন্তান হবে, সেই যেন একবার এই সময় দেখা দিয়ে যায়। সেই জন্য তিনি প্রকটকালে মহাপ্রভু মানে যখন শ্রীহট্টে গিয়েছিলেন, তখন শোভাদেবীর সঙ্গে দেখা করেছিলেন। তা ফিরে এসছেন, আসার পরে বিশ্বরূপ হয়েছে, হওয়ার পরে নিমাই হয়েছে। সেই জন্যে অদ্বৈতাচার্য ঠাকুর বলছেন যে দুর্বা ধান্য দিল শীর্ষে, কইল বউ আসিসে, চিরজীবী হও দুই ভাই। এই দুই ভাই বলতে বিশ্বরূপ আর চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, ডাকিনী সাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। মানে ভয়ে নিমাই নাম রেখেছে। কেন? নিম গাছের তলায় হয়েছে বলে এক, আর নিমাই যেহেতু নিম তেতো, তাতে ডাকিনী সাকিনী না আসবে, সেজন্য ভয়ে নাম রাখছে। হ্যাঁ, কেন তারা তো বুঝতে পারেনি যে নিমাই স্বয়ং ভগবান এসেছেন, এখনো প্রকাশ পায়নি। হ্যাঁ, সেই জন্য অদ্বৈতাচার্য ঠাকুর এসেছেন। আসার পরে লোকে তো একদম লোকারণ্য, আর সেই সময়তে একটা করে দিন চলে আসছে। 6 দিনের দিন ষষ্ঠী পূজা হলো। হ্যাঁ, এক ষষ্ঠী দেবী আছে, নিত্যান্ত প্রভুর ওখানেতেও আছে ষষ্ঠীতলা, এখানে ষষ্ঠী মায়ের পূজা করলেন। হ্যাঁ, তারপরেতে অষ্টম দিনে আটকুলা পূজা করলেন। আটকুলাতে সব কুলো নিয়ে আর বিভিন্ন রকমভাবে সেটা বাজিয়ে বলে, আর সেগুলো কি বলে সেগুলো এরকমভাবে উল্লেখ আছে যে 8 দিনের দিনে যখন
এ হচ্ছে আট কুলায়ে ফুট কুলায়ে খোকা আছে ভালো, মার কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো। এইভাবে কুলো বাজাচ্ছে ছেলেরা, আর দল বেঁধে সবাই এসেছে। হ্যাঁ, কারণ ওই সময়তে আট কলাই মানে 8 রকমের কলা, মানে যে কলাই আছে সেটা ভাজা দেয়, খই দেয়, বাতাসা দেয়, মিষ্টি দেয়, হ্যাঁ, কড়ি দেয়, দক্ষিণা দেয়। তা ওরা সব দল বেঁধে এসেছে। এসে কি করছে, আর সীতা ঠাকুরানী আছে, মালিনী দেবী আছে, সব ঘর থেকে বার করেছে যে ছেলেদেরকে নিজে হাতে সবাইকে দেবে। সব বার করেছে। আর তারা কি বলছে, আট কুলায়ে ফুট কুলায়ে খোকা আছে ভালো, মার কোল জোড়া হয়ে খোকা থাকুক ভালো। এইভাবে মন্ত্র বলছে। হ্যাঁ, এখনও গ্রামাঞ্চলে হয়। হ্যাঁ, আমরা দেখেছি। তা মহাপুরুষ সমাতে এরকমভাবে খুব আনন্দ করছেন, আর তাদেরকে খুব আনন্দে সীতা ঠাকুরানী আর মালিনী দেবী সবাইকে সব কিছু দিচ্ছেন। হ্যাঁ, আর নবমীর দিনে কী করলেন, সতীমাকে গৃহ থেকে বার করলেন সীতা ঠাকুরানী। তার তেল হলুদ মাখিয়ে, নিমাইকেও তেল হলুদ মাখিয়ে স্নান টান করিয়ে খুব সুন্দরভাবে এসেছে। 9 দিনের দিন বিরাট উৎসব, লোকে লোকারণ্য। হ্যাঁ, আর বিভিন্ন রকমভাবে সীতা ঠাকুরানী যে অলঙ্কার নিয়ে এসেছিলেন নিমাইকে পরিয়ে দিলেন। তারপরে বিভিন্ন আশীর্বাদ বচন দিলেন সবাই। আর দিয়ে কি করছে, নদিয়া নগরে সচির মন্দিরে চাঁদের উদয় দিনে। হ্যাঁ, যেন চন্দ্র পূর্ণিমা রাত্রিতে যেমন সব কিছু আলোকিত হয়ে যায়, তাই নিমাইয়ের জন্মতে একদম বাড়িতে এত লোকে লোকারণ্য আর এত আনন্দ করছে। হ্যাঁ, এই জন্য বলছে নদিয়া নগরের সচির মন্দিরে, যেমন মন্দিরে অনুষ্ঠান হলে যেমন লোকে লোকারণ্য যায়, সেরকম বাড়িতে একদম পূর্ণ হয়ে গেছে একদম লোকে। হ্যাঁ, নদীবাসী সব নারায়ণ আসছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, কার দিকে, নিমাইয়ের দিকে। আর নিমাইয়ের এমনিতে চোখগুলো খুব বড় বড় টানা টানা, আর কাজল পরিয়েছে, এরকম করে তাকাচ্ছে আর সবাইকে কৃপা দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, যারা যারা এসেছিলেন সবাই খুব আনন্দে সেই সময় মহাপুর কৃপা দৃষ্টি পেয়েছেন। আর মায়েরা তো উলুধ্বনি শঙ্খধ্বনিতে একদম মানে চারিদিকে একদম অনুষ্ঠানে ভরে গেছে। একদম যেমন অনুষ্ঠান হলে হয়, শঙ্খধ্বনি হলুধ্বনি মায়েরা একদম খুব দিচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর নিমাইকে কোলে নিয়ে হ্যাঁ আমরা সবাই একটু ঘুরলো, ঘোরার পরে সচিমায়ের কোলে দিলেন, দিয়ে সচিমায়ের কোলে নিমাই শুতেই ঘুমিয়ে পড়লেন। আর ঘুমিয়ে পড়তেই দেখছেন যে এত চিৎকারের মধ্যে আমার নিমাইয়ের ঘুম হবে না, তাই আস্তে আস্তে ঘরের ভেতরে গেলেন। তখন সীতা ঠাকুরানী তিনি নিমাইয়ের বিছানা পর্যন্ত নিয়ে এসেছিলেন, খুব সুন্দর বিছানা করে দিলেন, মশারি করে টাঙিয়ে দিলেন, মশারি দেওয়ার যে বন্দোবস্ত থাকে করে দিলেন, নিমাইকে তার ভেতর শুয়ে দিলেন। হ্যাঁ, আর তবুও লোক যেতে চাইছে না যে কখন নিমাই আবার ঘর থেকে বেরোবে। হ্যাঁ, এইভাবে নিমাইয়ের মানে জগন্নাথ মিশ্রের গৃহে মানে কতদিন যে অনুষ্ঠান চললো তার কোনো উল্লেখ নাই। হ্যাঁ, প্রচুর মানুষ আসছে আর দেখে যাচ্ছে, আনন্দ করছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আশীর্বাদ করছেন যে যারা এই মহাপ্রভুর লীলা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তারা সকলেই ভক্তি লাভ করবেন। হরি বল। আর সকলেই মহাপ্রভুর পার্শ্বদে পরিণত হবেন। হ্যাঁ, এই মহাপ্রভুর লীলা যারা মানে দর্শন করেছেন তারা তো কৃপা পেয়েছেন, যারা পাঠ করবে, যারা শ্রবণ করবে, মানে আমরাও মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। হ্যাঁ, তাহলে এই শ্রবণেও কি ফল বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেখানে চৈতন্য চরিতামৃত যদি আমরা পড়ি, হ্যাঁ, কি না আনন্দ পাবো। হ্যাঁ, তাই মহাপুরের এই লীলা যদি পড়ি তাহলে মহাপুর পার্ষদ রূপে জন্মগ্রহণ করবো। হ্যাঁ, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। হ্যাঁ, আমরা দেখতে পাবো যে মহাপুর সেই লীলা কোথাও হচ্ছে, সেখানে জন্মগ্রহণ করে মহাপুর লীলার সঙ্গে যুক্ত হব। আর যদি ভাগ্যবান হই এখনও মহাপুর লীলা চলছেন, হ্যাঁ, আমরা এই লীলা শ্রবণ করার মাধ্যমে মহাপুর কাছে প্রার্থনা করলে আমরা এইভাবে লীলা দর্শন করতে পারবো। মহাপ্রভু আস্তে আস্তে একটু মানে হামাগুড়ি দিতে শুরু করেছে। হ্যাঁ, তা বাচ্চাবেলা হামাগুড়ি দিতে শুরু করলে কি হয়, যা দেখতে পাবে সেটাই মুখে দেবে, বাচ্চাদের একটা স্বভাব। তাই নিমাই বিভিন্ন জায়গায় হামাগুড়ি দিচ্ছে আর খুব আনন্দ করছে, আর যা দেখতে পাচ্ছে সেটাই মুখে দিচ্ছে। সেই কি আগুন, কি
কোনো যন্ত্র কোনো কিছু দেখছে না, মহাপ্রভু জানে না যে এগুলো কি, সব মুখে দিতে যাচ্ছে। আর এইভাবে মহাপ্রভু দেখে বাড়ির উঠানটা, মহাপ্রভুর খুব মানে জগন্নাথ মিশ্রের খুব বড় উঠান ছিল। হ্যাঁ, তখনকার দিনে উঠান তো আর ওই শান বাঁধানো থাকে না, এমনি ধুলো থাকে। আর উঠানে মানে খুব আনন্দ সহকারে গড়াগড়ি, মানে কোনো তো ওখানে ভয়ের কোনো কারণ নেই, হাঁটুও ছড়বে না, কিছু না। হ্যাঁ, তাই সচিমা তার অন্যান্য মহিলাদের সঙ্গে কথা বলছেন, দেখছেন আমার নিমাই হামাগড়ি দিচ্ছে, উঠানে আর কিছু নাই, সেই জন্য দেখছেন যে উঠানে আনন্দ করছেন, তাই বা করছেন। আর গল্প করতে করতে হঠাৎ যখন এরকম তাকিয়েছে, সেই সময় দেখছে যে নিমাই একটা সাপ কি করেছে, তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে। আর মহাপ্রভু যেন অনন্ত শেষ, হ্যাঁ, তিনি মানে অনন্ত শেষের উপরে মহাবিষ্ণু যেমন শুয়ে থাকে, সেরকমভাবে একদম নিমাই সেই অনন্ত শেষ যেন শুয়ে আছে সুন্দরভাবে। আর সাপ তো একদম জড়িয়ে এরম করে আছে, সবাই দেখে তো একদম ভয়ে সন্ত্রস্ত। এখন কি করি, বাচ্চা ছেলে এখনই যদি কামড়ে দেয়, আর এত বৃহৎ সাপ কোথা থেকে এলো, কখন নিমাই ধরলো, কখন জড়িয়ে ধরলো, তারা ভেবে পাচ্ছে। তারা গরুর গরুর বলে খুব চিৎকার করছে। আর সবাই তো একদম দেখে কি করবে কি ভেবে পাচ্ছে না। জগন্নাথ মিশ্র সচিমাতা কেঁদে একদম পাগল হয়ে যাচ্ছে, এত কান্না করছে মানে কল্পনা করা যায় না। হ্যাঁ, এমনভাবে কান্না করছে। তা সেই সময়তে সাপ চিন্তা করলেন যে যেভাবে মা বাবা ভয় পাচ্ছে, আমার আর থাকার দরকার নেই। তখন আস্তে আস্তে তিনি এরকম করে খুললেন। হ্যাঁ, নিমাই তবু ছাড়তে যাচ্ছেন না, তবু এরকম করে খুলে আস্তে আস্তে শুরু করে চলে গেলেন। তখন নিমাইকে গিয়েই একদম সচিমা বুকে তুলে নিয়েছে। দেখছেন সাপটা জাত সাপ, খুব ভালো, এর মধ্যে অহংকার নাই, কামড়ায় নে। হ্যাঁ, তার নিমাই কোল থেকে নেমে আবার ওকে ধরার জন্য যাচ্ছে, আবার ছুটে গিয়ে ধরে ফেলছে যে না যাস না বাবা। হ্যাঁ, আমরা যেন প্রাণ ফিরে পেলাম। ওহ, কি হলো অবস্থা, সবাই একদম দম ফেলছে, সবাই স্বস্তি বাচন করছে, কেউ বিষ্ণুর চরণামৃত সে পান করাচ্ছে, কেউ মাদুলি দিচ্ছে, কেউ চিন্তা করছেন ভগবান খুব কৃপাময়, নিমাই যেন আমাদের নতুন জীবন ফিরে পেল। কিন্তু কেউ জানে না যে অনন্ত শেষ ভগবান, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুরই প্রকাশ অনন্ত শেষ, তিনি এসেছিলেন, প্রভুর সঙ্গে দেখা করে গেলেন, প্রভুকে আনন্দ দিয়ে গেলেন। হ্যাঁ, তা এইভাবে আমরা খুব সুন্দর সুন্দর লীলা কথা আমরা শুনতে পাবো। হ্যাঁ, তা এইভাবে নিমাই আস্তে আস্তে বড় হয়েছে। বড় হয়ে যখন আস্তে আস্তে হাঁটু মানে একটু একটু চলতে শিখছে, আমরা সেই মানে অ্যাকচুয়ালি নিমাইয়ের যে আস্তে আস্তে চলাফেরা সব কিছু একটা আনন্দের লীলা, এমন কোনো কিছু নেই যে মহাপ্রভুর লীলা সেটা আপনাদেরকে আনন্দ দেবে না। হ্যাঁ, চৈতন্য মঙ্গলে উল্লেখ আছে যে একবার হামাগুড়ি দিয়ে খেলা করছে আর জগন্নাথ মিশ্র ঘুমিয়েছিলেন। হ্যাঁ, আর সেই সময়তে সচিমা তিনি স্বপ্ন দেখছেন যে কি ব্যাপার, কারা যেন আসছে আমার বাড়িতে, আর অপূর্ব তাদের দেখতে। হ্যাঁ, বিভিন্ন সুন্দর সুন্দর বস্ত্রে আছে। তখন তিনি ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে চিন্তা করছেন যে কি করি এখন। তখন তার একজন সেবিকা, হ্যাঁ, তাকে দিয়ে বললেন, তার নাম বোধহয় সুশীলা, হ্যাঁ এরকম নাম আছে। তাকে দিয়ে যখন মানে সচিমা বললেন যে সুশীলা তুই এক কাজ কর, আর ওর বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ, তখন ওরা চিন্তা করলেন ঠিক আছে দিয়ে আসতে। তখন দেবতারা চিন্তা করলেন যে এখন সুশীলা এত ঘুমের ঘরে আছে, হ্যাঁ, তিনি যে কি বলবেন কিছু বুঝতে পারলেন না, শুয়ে আছে। তখন একজন দেবী সেই স্বপ্নের ভাবে বলছেন যে মা দেন আমাকে, আমি পৌঁছে দিয়ে আসি। আর সচিমা মনে করেছে বোধহয় সুশীলা হবে, দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর সেই নিমাইকে কোলে নিয়ে জগন্নাথ মিশ্রের ঘরে পৌঁছে দিয়েছেন। আর পৌঁছে দেবে কি, তার আগের কি সুন্দর লীলাটা হচ্ছে এখন শুনুন। হ্যাঁ, সেই সময়তে তো ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীরা এসেছেন। হ্যাঁ, দেবীরা উল্লেখ নেই, দেবতারা এসেছেন ওই লীলা দর্শনের জন্যে। কারণ তার আগে নিমাই তার ভক্তদের নিয়ে, হ্যাঁ,
ওই হামাগুড়ি দিতে দিতে তার যারা পরিচয় মানে পার্শ্ববৃন্দ ছিল তারা খুব আনন্দে দিনের বেলাতে তারা খুব নৃত্য করছিলেন। হ্যাঁ, আর সেই নৃত্য এমন সুন্দরভাবে সচিমা তার মানে তারা পারিপার্শ্বিক যারা আছেন প্রতিবেশীর মহিলারা তারা সবাই দাঁড়িয়ে আছেন। আর নিমাই হঠাৎ খেলা করতে করতে দেখছে যে আমার নিমাই দাঁড়াতে পারে না, হামাগুড়ি দেয়, তবু দাঁড়িয়ে এরকম করে কীর্তন করছে ওদের সঙ্গে। তো ওটা সচিমা সব দেখে খুব আনন্দ পেয়েছে। আর ব্রহ্মা থেকে দেবতারা ওই উপর থেকে তারা দেখে এত আনন্দ পাচ্ছে, দেখছি যে প্রভু এত সুন্দর নাচছে। আর নাচতে নাচতে যখন পড়ে যাচ্ছে তখন ওই ভক্তরা এরকম করে তুলে ধরছে, তুলে দিয়ে বলছে নিমাই নাচ নাচ নাচ, আমরা কীর্তন করছি। আর হরে কৃষ্ণ মহামতো সচিমা দেখছে আরে আমার নিমাই তো এখনো কথা বুলি বলতে পারে না, দেখছে ওইখানে তো হরে কৃষ্ণ নাম করছে। সব দেখে তো সচিমা আশ্চর্যান্বিত হয়ে গেছে। তা সেই কথা বলেছিলেন জগন্নাথ মিশ্রকে। তারপরে রাত্রিবেলাতে শুয়ে আছেন আর ওই সময় স্বপ্নে ওই দেবতাদের দেখলেন। দেখার পরে সচিমা তো বুঝতে পারেনি যে দেবতা, দেখছে অপূর্ব সব লোকেরা এসে কি করছে। হ্যাঁ, সেই সময়তে ওই সেবিকাকে দিয়ে বললেন যে যা জগন্নাথ মা ওর বাবার ঘরে পৌঁছে দিয়েছিল। তখন একজন ওই ওই যে দাসী তার মানে যেরকম বলে সেরকম মানে বলার ভাবে বলতে শুরু করলো। আর বলতে শুরু করে ওই নিয়ে গেল। আর নিয়ে গিয়ে উঠানেতে জগন্নাথ মিশ্রের ঘরে পৌঁছে দেবে কি, উঠানে নিয়ে গিয়ে একদম ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীরা এসছে, এমনকি কৈলাস থেকে শিবজি পর্যন্ত এসছেন, এসে আনন্দে ওই নৃত্য দেখছেন। ওরা তখন মহাপ্রভু ইশারা করলেন যে তোমরা কীর্তন আরম্ভ করো। কীর্তন আরম্ভ করলেন আর সবাই চারিদিকে দাঁড়িয়ে কীর্তন করছেন, মহাপ্রভু মাঝে আছে। আর মহাপ্রভু খুব আনন্দে কীর্তন করছে, ওদের মানে এত আনন্দ লাগছে। আনন্দে কীর্তন করতে করতে হঠাৎ চিন্তা করলো যে রাত্রি প্রায় শেষের দিকে হয়ে গেল, হ্যাঁ, আর থাকলে অসুবিধা আছে। তাই দেবদেবীরা চলে গেল। তখন নিমাই বললেন ঠিক আছে তোমরা চলে যাও। তখন চলে গেলেন। তখন নিমাই আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে বাবার কাছে চলে গেছে। বাবার কাছে কি বলছে, বাবা বাবা আমি তোমার কাছে শোবো। তখন বাবা বলছে কিরে এত রাত্রিরে? তখন ও সচিমাকে বলছেন যে কি নিমাইকে আমার কাছে এত রাত্রি একা পাঠিয়ে দিলে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন সচিমা আর বুঝতে পারেনি যে সেবিকাকে যে পাঠিয়েছে এসব দিয়ে কিছুই মনে নেই, আর সব ভুলে দিয়েছে নিমাই। তখন জগন্নাথ মিশ্রের কাছে এসে সচিরানী উপস্থিত হলেন। সচিরানী সব কথা খুলে বললেন, হ্যাঁ, যে এইরকমের আমি দেখলাম এরম স্বপ্নে অপূর্ব তারা এসছে, তারা এসে ডাকছে, হ্যাঁ, আমার ছেলেকে, তাই আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তখন নিমাই বলছেন দেখছে বাবা মা কী বলবে, এখন শুনতে হবে কী হবে। বলছে বাবা আমার এত ঘুম পাচ্ছে। হ্যাঁ, মানে ওই অবস্থায় এমনভাবে তিনি মানে ভান করেছে যেন ঘুমে চোখ ঢুলে পড়ছে। তখন জগন্নাথ মিশ্র কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছেন এবং সচিমাকে সব বললেন। তখন সচিমা জগন্নাথ মিশ্র বলছেন দেখো এইসব কথা কিন্তু তুমি সবাইকে বলো না, হ্যাঁ, বললে সবাই যদি জানতে পারে তাহলে অসুবিধা আছে। হ্যাঁ, তো এইভাবে খুব সুন্দর সুন্দরভাবে নিমাই আস্তে আস্তে বড় হচ্ছে। আর বড় হতে হতে একজন ব্রাহ্মণ বাড়িতে এসেছে, তৈত্তিক ব্রাহ্মণ। তৈত্তিক ব্রাহ্মণ মানে যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে করে তীর্থেই তার রাত্রি যাপন করে, তীর্থেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ওই যে তৈত্তিক ব্রাহ্মণ বলে, মানে তীর্থে তীর্থে ঘোরে। হ্যাঁ, কারো বাড়িতে এরকম অবস্থান করে না। হ্যাঁ, তীর্থে গিয়ে যদি দেখা যায় যে কোনো বাড়ি সেখানে, হ্যাঁ, এমন নয় যে তীর্থে গিয়ে কোথায় খাবে কোথায় কোথায় থাকবে, কিন্তু তিনি সবসময় তীর্থে থাকে। তখন তো দিনে নবদ্বীপ একটা তীর্থ। হ্যাঁ, তাই ঘুরতে ঘুরতে তিনি এই নবদ্বীপে এসেছিলেন। হ্যাঁ, ওই ব্রাহ্মণ তৈত্তিক ব্রাহ্মণ। আর তিনি এসেছেন, আসার পরে একটা গলায় শালগ্রাম শিলা ছিল খুব সুন্দর বালগোপালে। হ্যাঁ, তিনি সবসময়ের জন্য হরিনাম করতেন আর ওই বালগোপালের সেবা করতেন। জগন্নাথ মিশ্রের যখন ঘরে এসেছেন সন্ধ্যাবেলার দিকে, জগন্নাথ মিশ্র বললেন যে আমি খুব বড় সৌভাগ্যবান, আপনি আমার বাড়িতে এসেছেন। আর অতিথি সেবা একটা পরম ধর্ম। হ্যাঁ, এখনকার দিনে তো বাড়িতে অতিথি এলে সেবা করে না। আর সত্যি কথা বলতে কি, মানুষ এখন অতিথি যে আসবে তাকে বিশ্বাস করবে, বিশ্বাস করলে কি যে নিয়ে পালাবে, সেই জন্য লোকেরাও খুব ভয় সন্ত্রস্ত। এটাও আবার ঠিক। হ্যাঁ, তো সেই সময় এরকম ভয় ছিল না। তাই তৈত্তিক ব্রাহ্মণ এসেছেন অতিথি রূপে। তাই জগন্নাথ মিশ্র খুব আনন্দ পেয়েছেন, তাকে রান্নার সব কিছু দ্রব্য দিয়েছেন, উপকরণ দিয়েছেন। আর গঙ্গায় স্নান টান করে এসে তৈত্তিক ব্রাহ্মণ খুব সুন্দরভাবে ভগবানের জন্য ভোগ রন্ধন করছেন। আর ভোগ রন্ধন করে যখন আপনার খেতে দিয়েছে, মানে ভোগ লাগিয়েছে সোজা কথা,
আর ভোগ লাগিয়েছে। আর সেই সময়তে সত্যি কথা বলতে কি, যখন ও গোপাল মন্ত্র বলছেন, স্বয়ং মহাপ্রভু তো গোপাল, তাই তিনি খেতে আরম্ভ করেছেন। আর যাই চোখ খুলেছে, খুলে দেখছে যে সামনে ব্রাহ্মণ খাচ্ছেন, তখন চিৎকার করে উঠেছেন। আর চিৎকার করে উঠতেই জগন্নাথ মিশ্র প্রচণ্ড রাগান্বিত হয়ে নিমাইকে মারার জন্য গেছে। তখন বলছে, না না, বাচ্চা ছেলে মেরো না। তখন অন্যান্য জনটা ধরে নিয়েছে, নিমাইকে মারেনি। বলে, ঠিক আছে, আপনি আরেকবার রান্না করুন, কোনো অসুবিধে নেই, আমি উপকরণ দিচ্ছি। বলে উপকরণ দিয়েছেন। তখন নিমাইকে নিয়ে পাশের বাড়ি গেছে। আর পাশের বাড়িতে যখন গেছে, তখন স্বাভাবিক কারণে বাচ্চা ছেলে দেখলে সবাই দেখবেন কিছু না কিছু বলতে শুরু করে। হ্যাঁ, আর দেখে বাচ্চা মেয়েরা সবাই ঘিরে ধরেছে। সচিমা তার দিদি বা বোন হয়, তাদের কাছে দিয়েছে, তারা কোলে নিয়েছেন। সচিমা অন্যর সঙ্গে কথা বলছেন আর খুব আনন্দ করছেন। আর সেই সময়তে ওই তৈত্তিক ব্রাহ্মণের ঘটনাক্রমে তাদেরকে খুব সুন্দর সুন্দরভাবে কথা বলছেন। আর কথা বলতে বলতে বলছেন, নিমাই, তুই আজকে তোর জাত গেছে। যে কেন? আমি তো গোপের ছেলে, হ্যাঁ, আর ব্রাহ্মণের অন্ন খেলে কি জাত যায়? হ্যাঁ, সেই জন্য আমার জাত যায় না। আর আমি তো ব্রাহ্মণের অন্ন সবসময় খাই। কিন্তু ওই দিদি বা এরা কেউ বুঝতে পারেনি যে গোপের, হ্যাঁ, ছেলে বলতে কি না নন্দ মহারাজের ছেলে ছিল, সেই কথা তিনি প্রকাশ করছেন, অতটা বুঝতে পারেনি। কিন্তু তারা এরকম খুব আনন্দ বলছেন যে তোর দেখ জাত চলে গেল, হয়ে গেল, হ্যাঁ, বলে খুব আনন্দ করছে। হ্যাঁ, আর যখন ভোগ রন্ধন করে আবার গোপালকে ভোগ লাগেছে, নিমাই কি করেছেন, সবাইকে এমন মায়ার এতে ভুলিয়ে দিয়েছে, আর কেউ বুঝতে পারেনি যে নিমাই আমাদের কাছে নাই। তার নিমাই গিয়ে আবার খেতে শুরু করে দিয়েছেন। আর ব্রাহ্মণ হাহা করে চিৎকার করছেন। সেই সময় জগন্নাথ মিশ্র অত্যন্ত রাগান্বিত হয়ে যে আজ আমি নিমাইকে খুব মারব, হ্যাঁ, শাসন করব বলে একটা লাঠি নিয়ে ছুটে আসছেন। সেই সময় ওই ব্রাহ্মণ ধরলেন, তৈত্তিক ব্রাহ্মণ, ওনার জন্য বললেন, না না, মেরো না, বাচ্চা ছেলে, এ করো না। হ্যাঁ, বলেন। তখন আর তিনি বলছেন, গোপালের যা ইচ্ছা, হ্যাঁ, গোপাল আজকে আপনার অন্ন ভোগ গ্রহণ করতে চাইছে না, আপনার ঘরে কোনো ফলমূল থাকলে দেন। আর সেই সময় বিশ্বরূপ চলে এসছেন। বিশ্বরূপ অদ্বৈত আচার্যের গিয়ে, হ্যাঁ, তিনি তো ভাগবত পাঠ শুনতে যান, সেখানে গিয়েছিলেন। সেখান থেকে এখন এলেন। আর আসার পরে বিশ্বরূপকে দেখে তো একদম আশ্চর্যান্বিত হয়ে গেছে। এত সুন্দর ছেলে, আর ব্রাহ্মণ একদম সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেছে, জড়িয়ে ধরেছে। আর আলিঙ্গন করে আর বিশ্বরূপকে বলছে, এটা কার ছেলে? হ্যাঁ, তখন জগন্নাথ মিশ্র বলছেন, আমার এর বড় ছেলে, আর ওটি ছোট ছেলে নিমাই। বললো, ও আপনি কত ভাগ্যবান, কত কি। হ্যাঁ, তখন বিশ্বরূপ আবার প্রণাম করলেন তৈত্তিক ব্রাহ্মণকে। তারপর বাবা আমাকে প্রণাম করলেন। আর সেই সময়তে জগন্নাথ মিশ্র বললেন, বিশ্বরূপ, তুমি একটু ব্রাহ্মণকে বলো, তোমার ভাই দুবার ভোগ রন্ধন করে গোপালকে লাগিয়েছে, খেয়ে নিয়েছে, তাই উনি রান্না করতে চাইছেন না, আমাদের উপকরণ সব আছে, আর যদি রান্না করে খুব ভালো, আমাদের কথা শুনছে না। তখন বিশ্বরূপ গিয়ে ব্রাহ্মণকে করজোড়ে অনুরোধ করলেন যে আপনি আবার একবার রান্না করুন। হ্যাঁ, কোনো নেই। তখন রান্না করতে শুরু করেছেন। আর সেই সময় নিমাইকে রেখে দিয়েছেন। নিমাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তখন সবাই জানালো যে নিমাই এখন খুব ঘুমাচ্ছে। হ্যাঁ, আর যোগমায়ার প্রভাবে এইসব সবগুলো লীলা হচ্ছে, তো তাই জগন্নাথ মিশ্র থেকে আরম্ভ করে সচিমা থেকে আরম্ভ করে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আর সেই ঘুমানোর ছলে তৃতীয়বার যখন তিনি ভোগ রান্না করে খাচ্ছে, তখন নিমাই বলছেন, তুমি আমাকে বারবার ডাকছো আর আমি খাচ্ছি, হ্যাঁ, আর তুমি কেন চিৎকার করছো? হ্যাঁ, তুমি আগে কম্মমুনি ছিলেন, বলছে না কর্ণমুনি। হ্যাঁ, কর্ণমুনি ছিলে, নন্দ মহারাজের বিয়ে তুমি এরকম অতিথিরূপে গিয়েছিলে, আমি তোমার এরকম অন্ন খেয়েছিলাম, তোমাকে দর্শন দিয়েছিলাম, তুমি আমার নিত্য পার্শ্বদ। হ্যাঁ, বলে তাকে অষ্টভুজ রূপ দেখালেন। হ্যাঁ, শঙ্খচক্র গদা পদ্ম, আর এক হাতে তিনি মাখনের হাঁড়ি ধরে আছেন, এক হাতে খাচ্ছেন, আর দুই হাতে বাঁশি বাজাচ্ছেন। এই অষ্টভুজ রূপ দর্শন করলেন। ব্রাহ্মণ তো দেখে একদম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার নিত্য প্রভুকে আমি দর্শন করলাম। হ্যাঁ, কি? তারপরে বললে, এই কথা তুমি কাউকে বলো না। হ্যাঁ, তুমি আমার লীলা দর্শন করতে পারবে। আর সেই সময়তে তিনি
নবদ্বীপে থাকলেন, রোজ আসতেন লুকিয়ে, এসে মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে যেতেন এবং দর্শন করে দিতেন, উঠান থেকে ধুলে নিতেন। জগন্নাথ মিশ্র, সচিমা এসব কিছু বুঝতে পারতেন না। হ্যাঁ, তা তৈতিক ব্রাহ্মণের কি ভাগ্য। বলছেন কৃষ্ণদাস কবিরাজ, মানে কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এই লীলা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলে কৃষ্ণকে সহজেই লাভ করা যায়। হ্যাঁ, মানে কত সুন্দর সুন্দর প্রতিটা লীলার মাহাত্ম্য এত সুন্দর, মানে লীলা দর্শন করলেই আমরা কৃপা পাবো, কৃপা থেকে আমরা বঞ্চিত হব না। হ্যাঁ, এখন নিমাই আস্তে আস্তে বড় হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তাই চিন্তা করলেন যে আমার নিমাইয়ের তো 6 মাস হয়ে গেছে, এখন নামকরণ করা দরকার। তাই নিয়ে এলেন শ্বশুরমশাইকে, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর। হ্যাঁ, সচি মায়ের পিতা, সেই নীলাম্বর চক্রবর্তী বিখ্যাত জ্যোতিষী, তিনি এসে চিন্তা করলেন খুব সুন্দর অন্ন প্রাশনে, সাধারণত অন্ন মানে পায়েস বা কিছু জিনিস আমরা ভোগ লাগাই। এখন আমরা যে অন্নপ্রাশন করি দেখেছি, এখান থেকে আমাদের খুব সুন্দর শিক্ষণীয় আছে। দেখুন যে অন্নপ্রাশনে আমরা কিন্তু বাচ্চা প্রথম 6 মাসে যে অন্ন দেওয়া হয় মুখে, দেখবেন বেশিরভাগ জায়গাতেই পায়েস দেওয়া হয়। এবং সেই পায়েসটা রান্না করেই দেওয়া হয় না, হ্যাঁ, ভোগ লাগিয়ে দেওয়া হয়, বুঝলেন। এখন প্রশ্ন করবেন যে বিভিন্ন জায়গায় দেবদেবী আছে, সেখানে ভোগ লাগায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা জানে না যে দেবদেবী আর ভগবানের মধ্যে কী পার্থক্য। সেই জন্যে কিন্তু ভগবান কৃষ্ণকে ভোগ লাগানো উচিত। হ্যাঁ, তাই এখানে শালগ্রাম শিলাকে ভোগ লাগিয়ে তার অন্ন প্রথম মুখে দিয়েছিল, অন্নপ্রাশন হলো, আর ওই সময়তেই নামকরণ অনুষ্ঠানটা হয়েছিল। হ্যাঁ, এবং সেই সময়তে প্রতিবেশী মহিলারা, আগে তো সীতা ঠাকুরানী নাম রেখেছেন নিমাই, হ্যাঁ, তখন ওরা প্রস্তাব দিলেন যে পুরুষেরা বলছেন না না, বিশ্বম্বর নামটা ভালো। হ্যাঁ, যিনি বিশ্বকে লালন পালন ভরণ পোষণ করেন, বিশ্বম্বর নামটা দিয়েছিলেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এই নামকরণের দিনে। হ্যাঁ, ব্রাহ্মণের মুখ থেকে শুনেছিলেন, সে কাহিনী আগে আছে। তা সেই সময় মহিলারা বলেন না না না, নিমাই নাম রাখা হোক। হ্যাঁ, তখন চিন্তা করলেন যে মানে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, ঠিক আছে, পারমার্থিক নামটা থাকুক হচ্ছে বিশ্বম্বর, আর ডাক নামটা থাকুক নিমাই। তখন পাড়াবর্ষী যেসব মহিলারা ছিলেন খুব আনন্দ পেলেন, খুব হাততালি দিলেন, উলুধ্বনি দিলেন, শঙ্খধ্বনি দিলেন যে যাক, নিমাই নামটা রেখেছে, আমরা তো পারমার্থিক নাম ডাকবো না, আমরা তো এই নাম ডাকবো নিমাই নিমাই বলে। ওই জন্য সবাই নিমাই নিমাই বলে ডাকত। আর নিমাই যখন কান্না করতো, আর সেই সময়তে কোনো মতে চুপ হতো না। হ্যাঁ, সেই সময় প্রতিবেশী মহিলারা একবার কোনো মতে কোনো কান্না চুপ করছে না, একজন মহিলা এখন এরকম করে হাত তুলে বলছে হায় হরি, আর যাই বলেছেন হায় হরি, তখন নিমায়ের কান্না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তা সেই জন্যে পাড়া প্রতিবেশীরা মহিলারা বলতে পারতেন এই যে গৌর হরি নামটা ওরাও দিয়েছিল। হ্যাঁ, বুঝেছেন। তা নিমাই নামটা রাখার জন্য ওরা অনুরোধ করেছিলেন, কিন্তু নিমাই নামটা দিয়েছিলেন সীতা ঠাকুরানী। আর প্রতিবেশী মহিলা নাম রাখলেন, যেহেতু গৌরাঙ্গ গৌর সুন্দরের রূপটা খুব সুন্দর, হ্যাঁ, তিনি গৌর হরি তারা নাম দিলেন। তো এইভাবে খুব সুন্দরভাবে নামকরণ অনুষ্ঠান হলো, আর অন্নপ্রাশন অনুষ্ঠান হলো। এইভাবে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান মহাপ্রভু বাড়িতে হচ্ছে, জগন্নাথ মিশ্রের গৃহে সবসময় যেন নিত্য নতুন অনুষ্ঠান চলছে। তাই আমরা এই মহাপ্রভুর কিছু বাললীলা আরও শ্রবণ করব। আগামীকাল ঠিক 11টা থেকে 12টা 1 ঘন্টা হবে আমরা শ্রবণ করব। আর তারপরে মহাপুর পার্শ্বদগণের লীলা আমরা শ্রবণ করব। মহাপুর বাললীলা অনেক আছে, সবগুলো আলোচনা করব না, কিছু আলোচনা করব। আর আপনারা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত নিলে, চৈতন্য মঙ্গল নিলে তাই সবগুলো পড়তে পারবেন। আর যারা এখন থেকে বুকিং করবেন, এখন ডিসকাউন্টে দেওয়া হবে চৈতন্য চৈতামৃত। চৈতন্য চৈতামৃত নিলে চৈতন্য ভাগবত ফ্রি পাবেন। হ্যাঁ, আপনারা যদি চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত নিতে পারেন, আমি একটা ফোন নম্বর দিচ্ছি, ওই ফোনে কথা বলবেন। এখন তো করোনা ভাইরাসের সময়, এখন শুধু নামটা বুকিং করে রাখবেন, আর আপনার বাড়িতে পৌঁছে দেবে একদম, বুঝেছেন। আপনাকে নিতেও আসতে হবে না। হ্যাঁ, আপনার বাড়িতে গিফট সহ পৌঁছে দেবে।
শুধুমাত্র আপনি ফোনে কথা বলে রাখবেন। ফোন নম্বরটা লিখে রাখুন 9434 আবার 34 আর 4-2। হ্যাঁ, তাহলে 9434 আর 42। হ্যাঁ, 2222। হ্যাঁ, 4-2। আমরা এই নম্বরে ফোন করলে আমরা পাবেন চৈতন্য চৈতামৃত ডিসকাউন্টে, তার সঙ্গে চৈতন্য ভাগবত আমাদের গিফট দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। চৈতন্যবাবু সব লীলা জানতে পারেন। তাই আপনারা যারা দেখছেন প্রতিদিন এই সময় আমরা দেখাবো, এই মহাপুর লীলা বলবো। হ্যাঁ, আর কাল থেকে আরও সুন্দর সুন্দর লীলা বলার চেষ্টা করব, আপনারা খুব আনন্দ পাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, কারণ করোনা ভাইরাসের সময় অন্য আর কি দেখবেন, আর যত বসে চিন্তা করবেন তত খারাপ। হ্যাঁ, সেই জন্যে মহাপুর লীলা যত শ্রবণ করবেন তত আনন্দ পাবেন। হ্যাঁ, সেই জন্য অনুরোধ করবো মহাপুর লীলা শ্রবণ করুন, আনন্দ পান আর জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।